বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহর ওলিরা আশেকেরা পাগলেরা নবী দেখার জন্য কত কান্দেন, নবীরে তো দেখেন না। নবী পাওয়ার জন্য কত কান্দেন, নবীরে তো পাইতেছেন না। পাইবেন কেমনে? আপনার খাবারের মধ্যে হারাম নিশ্চিত। পাইবেন কেমনে? আপনি চলতেছেন উল্টা পাল্টা। পাইবেন কেমনে? আপনার চলাফেরার মধ্যে তো এখনো কোনো লিমিট নাই। আপনি চলতেছেন হালাল পথে না হারাম পথে আপনি জানেন না। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে দেখার জন্য কত প্রেমিক কান্দে, কত গোলাম কান্দে, আপনি নবী তো দেখা দেন না। নবী গো, আজকে কেন আপনি আমার ঘরে আগমন করলেন? ছেলেরে উত্তর দিতেছে। আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আগমন করলেন? আমার নবী আমারে উত্তর দিছে, শোনো রে পাগল শোনো, আমার একজন আশেকে রাসূল। কি রাসূল? আমার একজন আশেকে রাসূল তোমার এলাকার পূর্ব এলাকার মধ্যে মরুভূমির মাঝখানে মইরা পইরা আছে। জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, দাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। ফারওয়ানি এমন একজন আশেকের জানাজায় শরীক হইতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আর আমি শরীক হইব না, এটা তো হইতে পারে না। আমার নবী বলতে দেরি, ওই আশেকার রাত্রবেলা ঘুমায় না, ফজরের অপেক্ষা করে। ফজর হইলে চলে যাইব জানাজা পড়বার লাইগা। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করছে। অন্যদিন মসজিদের মধ্যে ফজরে কাতারে মুসল্লি হইল 5 জন, 7 জন, 10 জন, 12 জন। কিন্তু আজকে আইসা দেখে মসজিদে মুসল্লির কোনো অভাব নাই। দলে 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 মসজিদের মধ্যে মুসল্লি। অন্যদিন 5-7 জন ইমাম নামাজ পড়ে, আজকে দলে দলে মুসল্লি দেখা যায়। আরে ইমাম সাহেবরা তো আমার স্বপ্নটার কথা আগে জিজ্ঞাসা করা লাগবো। মাঝে মাঝে স্বপ্ন দেখেন না? এটার ব্যাপারে ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, বালা কোনো হুজুর পীর মাশায়েখের কাছে, হুজুর স্বপ্ন তো এটা দেখছি, এটার কারণটা কি? আসলে এটাতে দেখছি, কোনো সমস্যা নেই কোনো। জিগায় না? এমন জিগায় না? জিগায়। তা আল্লামা ইবনে শিরিনের স্বপ্নের তাবির একটা কিতাব আছে, আমরা মাঝে মাঝে এটা দেখা অথবা পড়তে পড়তে মুখস্থ হয়েছে দেখা জিগাইলে উত্তরটা হয়তো দেওয়া যায়। তো উনি চিন্তা করলো ফজরের নামাজটাও পড়মু, এর স্বপ্নটা দেখছি, স্বপ্নটা বাস্তব না অসত্য, হুজুরের কাছে একটু জিজ্ঞেস করে হলো। ফজরের নামাজ পড়ে দাঁড়াইছে, হুজুর ছোট একটা কথা। কি কথা বাবা? হুজুর এটা তো সবার সামনে বলা যাবে না, আমি আপনারে বলতে চাই। তো বলো, আসো সামনে আসো। হুজুরের কানে কানে, হুজুর আমি তো গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি আমার নবী আমার ঘরে এসে, আরে কয় কি পাগলা, হুজুর আমি দেখছি নবী শুধু ঘরে আইছে না, নবী আমার বলতেছে আমি যদি একজন পাক্কা আশেকের রাসূলের জানাজা পড়তাম চাই, তাহলে আমি তো নই মরুভূমির মাঝখানে যাই। ইমাম সাহেব কয়, আমিও একই স্বপ্ন দেখছি। আমিও কি দেখছি? ইমাম সাহেব চিন্তা করলো, আমি একা আর যাইতাম না, আমার এত মুসল্লি, অন্য দিন এত মুসল্লি হয় না, তারা লইয়াই যাবো। সুবহানাল্লাহ কয় না? কারণ ইমাম চিন্তা করে কু আনসিসা কোনো আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলরে বাঁচাও, পরিবাররে বাঁচাও, এলাকার বাসীরে বাঁচাও। ইমাম মসজিদে চিন্তা করে আপনার কথা না, আপনি কিন্তু ইমামের কথা চিন্তা করেন না। আপনার ঘরে ভালো করে রান্না হয় ঠিক, কিন্তু ইমামের কিন্তু আপনি মাসে একবার সপ্তাহে একবার দাওয়াতের দিন কেউ করেন ইমামের। অনকারা দাওয়াত আছে নাকি? উঠতে গেছে দাওয়াত। আগে বিয়া পড়াইলে মুসলমানি কম এলাকার কোনো একবার নর্মাল কোনো খানার আয়োজন হলে ইমাম রেডিয়া ফতম একটু হাতে আর পানি দিয়া দোয়া ফরাইতো। অনকালা ইউটিউব মৌলবীরা ফতুয়া দেয়, দোয়াই নাই। কথা হয় না কেন? দোয়াই নাই, সব উঠে দিতেছে। ঠিক আছে না? এটা ফতু দিতে দোয়াই নাই। কিন্তু এই পাগলরা জানে না নবীজির হাদিস, আর দোয়াও মুখ্য ইবাদত, দোয়া হইল সব ইবাদতের মূল। ফতোয়া দিব জানাজার নামাজ স্মরণের পরে কোনো দোয়া নাই, তাড়াতাড়ি লাশ দাফন দিয়া লাগা। ফতোয়া দিব সম্মিলিতভাবে একগ্রতভাবে কোনো দোয়া নাই, দোয়া করার দরকার নাই, তাড়াতাড়ি আল্লাহর হাবিব কয় তাড়াতাড়ি দোয়া না, জানাজার পরে দোয়া, এগুলা নাই যে বলতেছে। আর এরই বাড়তি গেলে বহুত কথা। মেশকাতুল মাসাবির ভিতরে 121 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস সরাসরি বর্ণনা। মেশকাতুল মাসাবি হযরত আবু হুরায়রার হাদিস বর্ণনা, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিদু লাহু দুআ। নবীজি কয়, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাকলিদু লাহু দুআ, অথবা তার লাগি দোয়া করো। আর মৌলবীকে দোয়া করে না, লাশ লয়ে তাড়াতাড়ি কবরে যায়। এখন কি মৌলবীটা মানবেন না নবীটা মানবেন?
নবীটা মানবেন না? মৌলবী দোয়া নাই বলতে থাকবে। এই জন্য এতটুক মাইনেন, আগে আমরা যে ইসলাম ধর্ম মাইনে ইবাদত করছি এগুলা সব ঠিক আছে। বর্তমানে নতুন নতুন ফতুয়া দ্বারা ডেলিভারি দেয়, এটি সব বাতিল ফেরকা। কথা কয় না কেন? ঠিক কিনা? তবে কারোর বিরোধিতা করা, কাউকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য দুইটা কথা কমু, ভাল লাগলে মানবেন, না ভাল লাগলে ফালাই দিয়ে দেখবেন। কি কন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাহ্যিক সাইডের কথা বাদ দিলাম, যে কথা বলতেছিলাম, ইমাম মুসল্লি চিন্তা করে, কথা বলে কার চিন্তা করে? ইমাম চিন্তা করলো একা একা যাইতাম না, যেহেতু আশেখ রাসূলের জানাজা কয়েকটা লোকে লইয়া যাই। ইমাম সাহেব বলল, আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসল্লিরা অনেক কাজই তো করেন, আজকে চলেন একটা আশেখ রাসূলের জানাজা ভরতাম যামু। একজন একজন করে মুসল্লি কোনা ওই কোনা এই কোনা থেকে দাঁড়াইতেছে, হুজুর শোনেন, কোন আশেখ রাসূল যেটা মরুভূমিতে মরে রয়েছে এটা নাকি? বলে হ। তুমি জানলা কেমনে? রহমাতুল্লিল আলামিন আমারও কইয়ে গেছে। তারে জিগা তুমি কি এটাই কইবা? হয় এটাই কমো। পুরা মসজিদের মুসল্লি দাঁড়ায় গেছে। আরে তোমরা দাঁড়াইলা কেন? বলে আমরা সবাই আমার নবীজি ঘুমের ঘরে সফরে বলছে একজন আশেখ রাসূলের জানাজা পড়ার জন্য মরুভূমির মাঝখানে যাওয়ার জন্য দূরে বলেন সুবহানাল্লাহ। রওনা দিছে, সবাই স্বপ্ন দেখছে। ওই ছেলে আরে এই রসুল যাইয়া সবার কাছে স্বপ্নে বইলে দেওয়া এটা নর্মাল বিষয় না। তো ছেলে চিন্তা করে, রসুল কেন আমার বাবার কথা সবার কাছে কইয়া দিল? ছেলে চিন্তা করলো, আমার আব্বা তো রসুলের দুরুদের পাগল, এই জন্য বাবারা সবার কাছে আপনার যখন যেভাবে যেখানে যে অবস্থায় থাকেন, অজু অবস্থায় শুধু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ পড়েন ইয়া রাসূলুল্লাহ। রনি ভাই কো লাই আমার মতের নিদান, লে আমার মতের নিদান, এ আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে, দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, ভাল লাগতেছে একটু জোরে ইয়া রাসূল। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল কাফন দিবে মাই কবরে শোয়াইয়া, অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে যখন এই আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাই, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, ইয়া দিবে নবীজি পরদা উঠাইয়া, জানাইব সালাম কদম ধরিয়া, জানাইব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়তে তার কষ্ট হচ্ছে? মরণের সময় নবীজি এমন বিদার দেখে আপনি চান না? আপনার মরণের সময় আল্লাহর হাবিব মানুষের কাছে কাছে আপনার কথা বইলা দেখে আপনি চান না?
এখানে যতগুলো মানুষ আছেন একটু আপনাদের ইয়া রাসূলুল্লাহর আওয়াজের ধ্বনিতে বোঝান না। আর এলাকার মানুষ অনেক জায়গার ভিতরে এখন বর্তমান বলতেছে বা বুঝতেছে, এরা মনে করে মাজারে মাহফিল হলে মানুষ হয় না, মাজারে মাহফিলে কোনো শিকার ওয়াজ করে না। আমি এ পর্যন্ত একটা ফালতু কথা কইছি? এ পর্যন্ত যা কইছি দুরূদ শরীফের ফজিলতের, এটার উপরে যদি আমল করেন মরণে নবী পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আস্তে কথা কয়, আছে না নাই? একটু জোরে পড়েন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল গোসল করাইয়া কাফন, গোসল করাইয়া কাফন আরে দিবে আমায় কবরে শোয়াইয়া, অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে যখন দিবে, এই আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সাহওয়াল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরে আমরা কি বসাইয়া রেখে আসবো না শোয়াইয়া? কথা কোন, বসাইয়া রেখে আসবো না শোয়াইয়া? মুনকার নাকির আইলে বসাই নেব। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নবীর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বলেন একটু মহাব্বতে, মুনকার নাকির আসিয়া সাওয়াল করবে বস, মুনকার নাকির আসিয়া সাওয়াল আদিয়ান নবী পর্দা উঠাইয়া জানাইব সালাম কদম ধরিয়া, জানাইব দু কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাস, বলেন হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, হায় তোমায় পাওয়ার মন ছুটে যায় মদিনায়, হে অদমের আর যিশু নো, একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে কালিয়াজুরির মানুষ, হে কালিয়াজুরির আশেক রাসূলের দল, কত দুনিয়াতে সন্তানের মায়া করলা, তোমার সন্তান বুড়া বয়সে তোমার দেখে না,
দুনিয়ার বন্ধু বান্ধব জুটাইলা 2-3 দিন যাওয়ার পর কবরের কাছে দিয়া তোমার বন্ধু বান্ধব যাবে না। আল্লাহর কসম, দুনিয়াতে একজন নবীরে যদি ডাইকা মরতে পারো, আমার নবী তোমার কবরে আপন হবে। আপনারা বলেন, আমরা সবাই দুনিয়াতে থাইকা ওই নবীরে বেশি বেশি ডাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন মরণের আগে বারবার ওই নবীরে দেখার তৌফিক দান করে। জোরে পড়ে না আমিন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। নবী গো আপনি আল্লাহর রাসূল, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ছেলেটা ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি যখন আমার আব্বাজানের জন্য কান্না করতে লাগলাম, আমার আব্বাজান আমি সন্তানকে বলেছে, রে বাবা, যেই বাগানটা দেখো, এই বাগানটা একমাত্র হাবিবে কিবরিয়ার উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা এই বাগানটা আমি আব্বাজানকে দান করেছে। ও আব্বা, আপনি বলেন না, আপনি যে জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গা পাইলেন, আমরা যদি আমার হাবিবের উপরে এত সুন্দর দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত প্রদান করবেন কিনা? ছেলেটা বাবার কথা শুই না ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি যেমন দেখছি আমার আব্বাজান জান্নাতে চলে গেছে নবীর উপরে দুরূদ পড়ার কারণে, আমি আমার আব্বাজানের জন্য আর কান্না করলাম না। আমি আমার আব্বারে বললাম, বাবা, তাহলে আপনি বাবা হিসেবে আমি সন্তানরে একটু নসিহত করেন না? আব্বা ডাক দিয়া কয়, এ সন্তান, যদি আমি আব্বাজানের মতো এত সুন্দর মরণ চাও, আমি আব্বাজানের মতো এত সুন্দর একটা জায়গা মরার পরে তুমি চাও, তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করো। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, ওই আব্বা যদি দুরূদ পড়ার কারণে জান্নাত পাইতে পারে, ওই সন্তান যদি আব্বাজানকে মরার পরে দুরূদ পড়া দেখতে পারে, আমরার যাদের মা নাই, আমরার যাদের বাবা নাই, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় কইরা আমরার মার জন্য দোয়া করি, আমরার বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমরারে ঘুমের ঘরে আমরার মা বাবার অবস্থা জানাইতে পারে কি পারে না? আল্লাহর নবী কয়, শুধু পারে না রে উম্মতের দল, কোন সন্তান যখন তার মার জন্য, তার বাবার জন্য মুনাজাতের মধ্যে হাতটা তুইলা আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান দোয়ার জন্য যখন আল্লাহ তাআলার দরবারে হাতটা বাড়ায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে, ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়। জানি না আজকে এই কালিয়াজুরি হযরতে আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণের এই জান্নাতের বাগানে কত এতিম সন্তান জানি বসে গেছে, তাদের মা নাই, কত এতিম সন্তান জানি বসে গেছে, তাদের বাবা নাই রে। পর্দার অন্তরালে কত মা বোনেরা জানি শুনতেছে, তাদের আম্মা নাই, আব্বা নাই। সন্তান রে, ভুলে গেছো তোমার মা বাবার কষ্টের সময়ের কথা। এত কষ্ট করে তোমার মা, তোমার আব্বা জান তুমি সন্তানরা মানুষ করছে, আব্বা নিজের রক্ত করে পানি বানাইয়া ফেলছে, আব্বা
আব্বা নিজের মাথার গাম পায়ে পালাইছে, আব্বা রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে বিদা তুমি সন্তানরে মানুষ বানাইছে, হাড়গুলা শক্ত করে দিতে। এখন তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু তোমার আব্বাজান কবরে শুয়ে রইছে। এই যে রোজার ঈদটা চলে গেল, তোমার আব্বাজান রে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো নাই। তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ টাকা পইরা রইছে, কিন্তু আব্বাজান রে 500 টাকার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, আজকে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়ে রইছে। তোমার মা দুঃখিনী এমনও সময় গেছে, স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় মা দুঃখিনী নিজে পান্তা ভাতটা খাইতো না, পানি খাইয়া পেটটা পুড়ে রাখতো। মা তুমি সন্তানের জন্য পান্তা ভাতগুলা রাইখা দিত, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা রাইখা দিত, ওই মা তুমি সন্তানদের যাওয়ার সময় হাতে দিয়া দিত। আজকে তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে, তুমি সন্তান তোমার মা বাপরে এমন কোনো কিছু দিতে পারতেছ না। চিন্তা করার সন্তান এমন অনেক সময় গেছে, মা বাবা না খাইয়া তুমি সন্তানরে খাওয়াই খাইয়া মা কবরে। গত কিছুদিন আগে একটা প্রবাসী আমারে কল দিছে, হুজুর সামনে কোরবানির ঈদ আসে, আমি প্রবাসী হইতে পারি, লাখ লাখ টাকা ইনকাম করে, হুজুর আমার মা বাপের জন্য দোয়া করবেন। আমি জিগাইলাম কেন রে? ওই ছেলের চোখের পানিগুলা ছাইরা দিতে হোয়াটসঅ্যাপে কল দিয়া, ছেলে ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে, আমার আব্বার দুধের গরুটা বিক্রি করে আমার আব্বা আমারে বিদেশ পাঠাইছে, আমার মায়ের একমাত্র সম্বল গলার সেন্টটা বিক্রি করে আমার আম্মা আমারে বিদেশ পাঠাইছে। হুজুর আজকে আমার কাছে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু হুজুর কোরবানির ঈদ আসলেই আমার কলিজাটা ছিঁড়া যায়। এমনও সময় গেছে, সমাজ থেকে আমার ঘরে গোশত আসলে রান্না করে আমার মা বাপ আমারে খাওয়াইতো। হুজুর এখন আমি চিন্তা করি, আমার এত টাকা পড়ে আছে, আমি কোরবানি দেই প্রতি বছর বছর, কিন্তু আমি আমার আব্বা আম্মার মুখে একটা টুকরা গোশত তুলে দিতে পারি না। এই সন্তানের দল একটাবার চিন্তা করে দেখো, কিন্তু বর্তমান সমাজে এমন অনেক সন্তান দেখা যায় যারা টাকার মালিক, পয়সার মালিক, সম্পদের মালিক হইছে কথা সত্য, পরিবারে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে, তারা তাদের মা বাপকে জুদা করে দেয়, মা বাপকে আলাদা করে দেয়। আল্লাহর দোহাই ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, কেউ যদি তোমরা তোমাদের মা বাপকে এমন জুদা করে দিয়ে থাকো, আলাদা করে দিয়ে থাকো, আল্লাহর রাস্তে তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন এমন কথা বলেন? তুমি জানো না রে, হে সন্তান, আম্মা আব্বারে খাওয়াইলে সন্তানের টাকা পয়সা কমে না। গত সপ্তাহে আমি একটা হাদিস শরীফ পড়ছি, নবীদের হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। উনি বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে তারাক্কি দান করে, বরকত দান করে। আর সন্তান টাকার মালিক, পয়সার মালিক, তুমি তোমার মা বাপকে জুদা করে দিছ, আল্লাহর দোহাই লাগে তোমার কদমে আমি আমার হাতটা দিয়া বললাম, যদি কেউ তোমার মা বাপকে জুদা করে দিয়া থাকো, আজকে মাহফিল শেষ করে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে জড়াইয়া ধরবা, ধরে বলবা, মা ও আব্বা জান, আপনাদেরকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, আল্লাহর রাস্তে আমি সন্তানকে আপনারা ক্ষমা করে দিবেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে, হুজুর আমি পাও ধরবো, দূরের কথা, পাও ধরলে তো হুজুর গুনাহ হবে না, শিরিক হবে না। না রে না, নবীর আরেকটা হাদিস শরীফ পড়লাম, আমার নবী শিখিয়ে দে উম্মত, মা বাবার পাও শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা। আব্বা আম্মা মারা গেছেন, ইন্তেকাল করছেন, মাফ চাওয়ার সুযোগ যেহেতু নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আম্মা আব্বার মাথাটা যেদিকে ফিরিয়ে দিছে, মানে মাথা তো উত্তর দিকে ফিরিয়ে দিছে, কোন দিকে? কেবলার দিকে। কেবলাটা পিছ দিয়া মা বাবার মুখের দিকে ফিরা শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীর শিক্ষা দেয়, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কোনো সন্তান দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া সাথে সাথে কবুল করে। মানে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বন্ধুরে, ও
নবীর উম্মতের দলেরা, এই জন্য সবার কাছে আবদার, জীবিত থাকলে কদমে ধরে মাপ চাইবা, বেঁচে থাকলে কদমে ধরে মাপ চাইবা, আর যদি মারা যায় মা বাবার কবরের সামনে যে দোয়া করবা। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও নবীর উম্মতের দলেরা, জীবিত থাকা অবস্থায় যেমন দোয়া, ইন্তেকালের পরে তেমন দোয়া আপনি আপনার মা বাবার জন্য করার পরেও মা বাবা কবরের মধ্যে গেল শান্তিতে আছে না অশান্তিতে আছে জানার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু দুনিয়ার জমিনে ঈমান হারা রয়ে গেলেন, মা বাবা কবরে শান্তি পাবে এটার আশাও করতে পারবেন না। আজকে দুপুরবেলা আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করতেছি, আল্লাহর নবী শিখিয়ে দেয় আল্লাহ তাআলার কোরআনের আইন মোতাবেক দুনিয়ার জমিনে একটা মা বাবা তার সন্তানটাকে এমনভাবে মানুষ করবে, ওই সন্তানটাকে তিনটা জিনিসের শিক্ষা প্রদান করবে। এক নাম্বার শিক্ষা হলো হুব্বু নবিয়্যিকুম, তার নবীর ভালোবাসা শিক্ষা দিবে। দুই নাম্বার শিক্ষা হলো হুব্বু আহলে বাইতি, এবার হলো দুই নাম্বার শিক্ষা দিবে আহলে বায়াত, তার পরিবারের ভালোবাসা। তিন নাম্বার শিক্ষা দিবে ওয়া কিরাআতুল কোরআন। তিন নাম্বার শিক্ষা হলো একটা মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। তাহলে এক নাম্বার পাইলাম, একটা সন্তানকে আগে নবীর ভালোবাসা শিখাইবেন। সুবহানাল্লাহ নাই, কি শিখাইবেন? নবীর ভালোবাসা শিখনেওয়ালা ফোলা মা বাপরে বাদ দেয় না। নবীর ভালোবাসা শিখনেওয়ালা ফোলা মা বাপরে ভিড়ে। নবীর ভালোবাসা শিখনেওয়ালা ফোলা মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয়। দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে দেখা যায় বড় ডাক্তার ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, পোলারে বিয়ে করাইছে, লাখ লাখ টাকা খরচ করে, এখন পোলা বাপেরে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসছে। দেখেন না এগুলা? মাঝে মাঝে অনেক বৃদ্ধাশ্রমের ঘটনা এগুলো দেখছি। এই জন্য সন্তানদের নবীওয়ালা বানাইয়েন। সুবহানাল্লাহ কন্যা। আজকের মাহফিলের একটা শিরোনাম দেখা যায়, দেখেন, পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি। মিলাদুন নবী যার, মাজিউন নবীও তার। এটা নিয়ে বিভ্রান্ত আছে না, মারামারি আছে না, কত রকমের কথা আছে না। যদি কেউ কোনো রকমের কথা কয় উত্তর দিবেন। মিলাদুন নবী অর্থ হলো নবীদের জন্মের, সুবহানাল্লাহ বলনা, ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মের খুশি। ঈদে মাজিউন নবী অর্থ হলো নবীদের শুভাগমনের খুশি। সুবহানাল্লাহ কর। কিন্তু বর্তমানে আলেম নামের অনেকে আছেন যারা নবীর মিলাদুন নবী এবং মাজিউন নবীর পার্থক্য তৈরি কইরা মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করেছে। বলে কি, যারা মাজিউন নবী করে তারা নাকি মিলাদুন নবী অস্বীকার করে। নাউজুবিল্লাহ করুন। জি না, এই মাজিউন নবীর ব্যাপারে যিনি কিতাব লিখছেন আমরা নুরুজ্জামান মামা, ওনার কিতাবটা পড়ার পর আমি ওনার জিগাইলাম, মামা আপনি যে কিতাব লিখছেন আপনি কি মিলাদুন নবী অস্বীকার করেন? উনি তিনবার বলছেন নাউজুবিল্লাহ। কয়বার? তিনবার নাউজুবিল্লাহ বলছেন। আমি জিগাইলাম, মামা কারণটা কি? এখন অনেকে যে বলতেছে আপনি মিলাদুন নবী অস্বীকার করেন, তো মামা মিলাদুন নবী অস্বীকার করার কোনো কারণ? তো যারা মিলাদুন নবী মানি, আমরা মানি না, আমরা আগে তো মিলাদুন নবী করছি নাকি, এখন করিনি, কি করি না করি, এখনো মিলাদুন নবী, মাজিউন নবীর মাধ্যমে মিলাদুন নবী হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মের মাধ্যমে নবীর সর্বশ্রেষ্ঠ শুভাগমন, এটার নামে মাজিউন নবী। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি কোনো কিছু করার দরকার। আপনি আপনার সন্তানদের একটা শিক্ষা দিয়ে, আব্বা এতটুক শিক্ষা গ্রহণ করা, নবীর আগমনে খুশি হইবা। অনেক জায়গায় দেখবেন মিলাদুন নবীর মাস হইলে, ভাদ্র মাস হইলে কুত্তা পাগল হয়ে যায় না? মিলাদুন নবীর মাস হইলে অনেকে দেখবেন এই মিলাদুন নবীর মাহফিল করলে মনে এটি কুত্তার মতো পাগল হয়ে থাকা। এরা প্রশ্ন করে, তুমি এটা পাগল হয়েছো লেগা? আরে তুমি বুঝো না, ভাদ্র মাসে কুত্তা কামড় দিলে মানুষ যেমন পাগল হয়, মিলাদুন নবীর কথা শুনলে আমরা পাগল। ফতোয়া দিয়ে দিছে মিলাদুন নবী তাবারুক যারা খায় এরা গু খায়। নাউজুবিল্লাহ জোরে কইছেন না কেন? আরে মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনে খুশি হইয়া তাবারুক কইরা মানুষের মাঝে আনন্দ উদযাপন করলাম, এটা তো আরো ভালো জিনিস, ভালো জিনিস না? এতটুক মনে রাখেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন, আব্বা মিলাদুন নবী করো। আনাইলে দেখবেন মিলাদের থেকে সরাইবেন, এফুতে আপনি মরণের ঘরে কবে জানাজান আমাদের ঘরে দোয়া নাই, এফুতে কবে 60 দিন না নাই, 40 নাই, এফুতে আপনার দেখবেন মারা যাওয়ার পরে এটা হারায় হারায় মাটি দিয়ে চলে যাবো। কিন্তু আল্লাহর নবী কয় মারা যাওয়ার পরে কোনো মৃত ব্যক্তি কবর উপরে উঠতো না। সুবহানাল্লাহ কয় না তো?
এতটুকু শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। শুধু মিলাদুন নবী আর মাজুন নবী না, সন্তানরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি মিলাদ কিয়াম করার, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আজমতের শিক্ষাটা একটু বেশি করে দিবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকেও বরকত দিবে, এ সন্তানকে বরকতওয়ালা বানাবে। আল্লাহ যেন সে তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। যতটুকু কথা বলেছি নবীদের দুরূদ শরীফের ফজিলত, নবীদের মিলাদুন নবী, পিতামাতার খেদমতের কথা এবং মাঝে মাঝে ছোট ছোট কিছু ওয়াকিয়া, আল্লাহ যেন সব মানার তৌফিক আমাদেরকে দেয়। আসুন আমরা ওই নবীকে একটু দাঁড়ায় সালাম দিই। নবী বর্তমান বাজারে 1,18,000 টাকা। আপনার আদবে স্বর্ণর চাইতে দামি। সিদ্ধান্ত আপনার, আবার আপনি বাড়িতে চলে গেল যাইবেন, আর একটু বৈশা জিকির মুনাজাত করে বাড়িতে গেল গেলেন, একটু মহাব্বতে জিকির করতে রাজি আসি না? জিকিরের মাঝখানে আবার দিন আপনারা উঠে চলে যাবেন, উঠে চলে গেলে আবার সিদ্ধান্ত আপনারা, আমরা দোয়া করব। জিকির হবে কার? আমার সাথে মহাব্বতের জিকির করবেন। একসাথে একতালে যদি জিকিরের তাল নষ্ট হয়ে যায়, আবার থাইমা একসাথে আল্লাহ আল্লাহ জিকির শুরু করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মহাব্বতের আওয়াজ একবার মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। তোমার দিবানা দিন শাহ মাওলানা, আমরা তোমার দিবানা, আমায় তুমি বইলা যাইও না রে গোলাপ শাহ মাওলানা, আমরা যে তোমার দিবানা। মারহাবা আল্লাহ আল্লাহ গাজীপুরে মাওলানা, আমরা তোমার দিওয়ানা। শাহ আব্দুল্লাহ মাওলানা, আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি বইলা যাইও না রে গাজীপুরে মাওলানা, আমরা যে তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। মারহাবা শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি মারহাবা। সবার কাছে দোয়া কামনা করি, আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের দোয়ায় এই কুমিল্লা শহরে আমার এখনো 6টা মাদ্রাসা চলতেছে। এর মধ্যে কুমিল্লা নূরপুর সমনিতে শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা পুরুষ শাখা এবং মহিলা শাখা, 3তলা যে বিল্ডিং, এটা আরেকটা কুমিল্লা চকবাজার নূরপুর সমনি থেকে মেডিকেল রোডে ঢুকতেই মুরকাবাড়ির সামনে, এটাও তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা। আরেকটা আপনার বিবির বাজার রোডে, তেলিকোনা থেকে বিবির বাজার রোডে আল হুসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা। এর আগেই বক্সিয়া দরবারের সামনে 4তলা বিল্ডিংয়ে জামিয়া নূরে মদিনা মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য, দোয়া করবেন না ইনশাল্লাহ?
আপনাদের দোয়ায় আমার এক মাদ্রাসায় একটা ছেলে মাত্র 8 মাসে হাফেজ হয়েছে। দোয়া করবেন আমার ছেলেগুলোর জন্য, আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদেরকে কবুল করে। সবার কাছে দোয়া করবেন। কিছু করবেন? اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खुल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मौदू একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ পবিত্র জিলকদ মাসে আল্লাহ আল্লাহ জিকির পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরতে আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 19তম বাৎসরিক ঈমানী নূরানী রহমতি মাহফিল সাজাইয়া এই কালিয়াজুরি দরবার প্রাঙ্গণে আমাদের জানের জান প্রাণের পান সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী হুজুর কেবলার সদারত ক্রমে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা হুফাজে কোরআন সহ আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বসে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন মুজাবানু আব্দুল আখিয়ার দরবারে আমার গৌসে পাকের দরবারে আলা হযরতের দরবারে খাজা গরিবে নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম বিশেষ করে শাহেনশাহ সিরকুটের দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ। তার মাযহাবের ইমামদের দরবারে কবুল কইরা নাও আল্লাহ। বিশেষ করে সারা বাংলার সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহপুরান জালালি নাসিরউদ্দিন সিবাসালা যিনি পূর্ব পশ্চিমে শুয়া রইছে রে আল্লাহ ওনার দরবারে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের প্রথম শহীদ হযরতে গুলজারে আলমের দরবারে কবুল করো রাব্বুল আলামিন বোরহানউদ্দিন আউলিয়ার দরবারে কবুল মঞ্জুর করো। চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বুস্তানি মোহসেন আউলিয়া আজিজুল হক শেরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাইজবান্ডার দরবার পানুয়া দরবার সহ সকল তরিকতের দরবার রিজবিয়া দরবারে কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ আল্লাহ। কুমিল্লার শহর কুতুব কুমিল্লাবাসীর ধন্য বানাইয়া যিনি শুয়া রইছে হযরতে হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার কদমে হাদিয়া কবর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে শাহপুরের দরবারে নুরুদ্দিন বন্দিশা বাবার দরবার আব্দুল সুবহান আল কাদরির দরবার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এ কালিয়াজুরির জমিনে হযরত আইনুদ্দিন শাহ দরবার গোলাপ শাহ দরবার বাবলু শাহ বাবার দরবার সহ আল্লাহ বকশিয়া দরবার সহ কুমিল্লার আনাসে কানাসে সারা পৃথিবীর আনাসে কানাসে যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছে তাদের আরওয়াহ পাকে
হাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, আজকের মাহফিলে এমন কত সন্তান হাত বাড়াইছে, যেই সন্তানটার জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে ভিজা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানটারে আজকে আব্বা মানুষ কইরা দিয়া অন্ধকার কবরে মুর্দার লাশ হইয়া শুইয়া রইছে। আল্লাহ, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে, অনেকে তিমেরা হাত বাড়াইছে, যাদের জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, আল্লাহ জানি না এমন মা কার জানি অন্ধকার কবরে। এমন অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।